আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, ভিলেজ কুকিং চ্যানেল বিএলপি আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি, তেলাপিয়া মাছ দিয়ে সরিষা বাটা। এই যে দেখেন, এখানে আমি আধা কেজি তেলাপিয়া মাছ এনেছি। এই মাছগুলো আমি এখন কুটে ধুয়ে রান্নার কাম আরম্ভ করব। এই মাছগুলো এইভাবে রান্না করলে ওরকম একটা সময়ও লাগে না, খেতেও অনেক মজা লাগে। তো এই মাছটা রান্না করার জন্য বেশি সময়ও লাগে না, অল্প সময়ের মধ্যে আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। অনেক দিন হলো এই মাছগুলো খাইও না, তাই বাজারে গিয়েছিলাম মাছ আনতে, গিয়ে দেখি এই মাছগুলো একদম টাটকা। তাই আর দেরি না করে আধা কেজির মতো নিয়ে আসলাম। এই রেসিপিটা বানানোর জন্য ওরকম একটা মশলাও লাগে না, অল্প মশলা দিয়েই বানিয়ে নেব। আপনারা হয়তো এই মাছটা অনেক পদ্ধতিতে বানিয়ে খেয়েছেন, কিন্তু একবার আমার পদ্ধতিতে খেয়ে দেখেন, একদম মজার হবে। মাছটা রান্না করার জন্য এখানে আমি ব্লেন্ড করার জন্য কিছু কাঁচামরিচ, কিছু পেঁয়াজ কুচি, 4-5 গলা রসুন, আর আমি দিয়ে দেব কিছু পরিমাণ আদা। এবার দেখেন এগুলো পেস্ট করা হয়ে গেছে। 2টার মতো টমেটো নিয়েছি, টমেটোগুলো কেটে ব্লেন্ড করে নেব। আজকের এই রান্নাটা আমি একদম নতুন স্টাইলে রান্না করব। তো এখানে আমি দেখেন কিছু পরিমাণ সরষে নিয়ে নিলাম, সরষেটাও পেস্ট করে নেব। আপনারা চাইলে কালো সরষে দিয়েও রান্নাটা করতে পারেন। তো এখানে আমি মাছগুলো নিয়ে নিলাম, এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর একটু পরিমাণ হলুদের গুঁড়ো, আর একটু তেল দিয়ে দিলাম। তো তেল দিয়ে এবার এগুলো ভালোভাবে মাখিয়ে নেব, যাতে মাছগুলোর ভিতরে ভালোভাবে ঢুকে যায়। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে কিছু পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হবার পর এবার আমি একটা একটা করে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো আমি একটু হালকা হালকা করে ভেজে নেব, বেশি কড়া করে ভাজলে ওরকম একটা টেস্ট লাগবে না, আপনারাও একটু হালকা করে ভেজে নেবেন। এই যে দেখেন মাছগুলো ভেজে নেওয়ার পরে কীরকম একটা কালার হয়েছে। মাছগুলো ভেজে নেওয়ার পরে কড়াইয়ের মধ্যে তেল ছিল, সেই তেলটার মধ্যে আমি কিছু তেজপাতা আর কিছু পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে ছেড়ে এখানে আমি কাঁচামরিচ বাটা দিয়ে দেব। দিয়ে 1 চামচ হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব। দিয়ে একটু নেড়ে ছেড়ে নেব। নেড়ে ছেড়ে নিয়ে এখানে আমি পেস্ট করা টমেটো দিয়ে দেব। দিয়ে একটু নেড়ে ছেড়ে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর একটু পরিমাণ জল দিয়ে দেব। জল দিয়ে কিছু পরিমাণ কষিয়ে নিয়ে এটার মধ্যে আমি মাছগুলো একটা একটা করে দিয়ে দেব। এই মাছটা সরিষা দিয়ে রান্না করলে অনেক মজার একটা খাবার হয়। তো আপনারাও খেয়ে দেখবেন, আপনাদেরও ভালো লাগবে। মাছগুলো দিয়ে 5 মিনিটের মতো আরও জাল করিয়ে নিয়ে তারপরে এটার মধ্যে আমি সরিষা বাটা দিয়ে দেব। সরিষা বাটা দিয়ে আরও 5 মিনিটের মতো জাল করিয়ে নেব। জাল করার পরে দেখেন হয়ে গেছে। আমার ভিডিওটি কেমন লাগলো আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন।